আমরা এখন বেরিয়েছি, সেটা হচ্ছে পাটায়া সিটি ভিউতে যাচ্ছি। গ্র্যাব বুক করেছি, তো গ্র্যাব আসছে, দেখা যাক। গ্র্যাব বুক করেছি, আমরা যাচ্ছি। গাড়ি বুক করে নিয়েছি, এবার আমরা যাচ্ছি পাটায়া সিটি ট্যুর। নমস্কার বন্ধুরা, অলরেডি শুনলেন আজকের ডেস্টিনেশন হচ্ছে পাটায়া সিটি ভিউ পয়েন্ট। তো আমরা গ্র্যাব বুক করে নিয়েছিলাম হোটেল থেকে। তো এটা হোটেল থেকে গাজাবো রিসর্ট থেকে পাটায়া সিটি ভিউ পয়েন্টের ডিস্টেন্স ওই মোরালেস 30 মিনিটের মতো। তো গ্র্যাবে যাওয়ার পথে আমরা মার্কেটের ভেতর দিয়ে গেছিলাম, তারই কিছু দৃশ্য আপনারা দেখছেন এখন। তো পাটায়া সিটি ভিউ পয়েন্ট হচ্ছে দক্ষিণ পাটায়া এবং জমিটিন সীমানায় পাটায়া পাহাড়ের ওপর অবস্থিত পাটায়া সিটি ভিউ পয়েন্ট। এটা ট্যুরিস্টদের মধ্যে অনেক অ্যাট্রাকটিভ একটা পয়েন্ট, যেটা অনেক ট্যুরিস্টই ভিজিট করেন পাটায়ার টপ ভিউ পাওয়ার জন্য। তো সেই ভিডিওই আজকে আপনাদের জন্য রাখছি, চলুন দেখে নেওয়া যাক কেমন লাগে। আরেকটা ইনফরমেশন জানিয়ে দিই, এই পাটায়া সিটি ভিউ পয়েন্টে ভিজিট করার জন্য কোনো কিন্তু এন্ট্রি ফি নেই। তো আপনারা বিনামূল্যে এই ভিউ পয়েন্টে ভিজিট করতে পারেন। এইটা এসছি আমরা এখন পাটায়া সিটি ভিউ পয়েন্ট। জাস্ট অসাধারণ জায়গা। অসাধারণ জায়গাটা জাস্ট। Hình dòm không điện thoại rồi. জায়গাটা সত্যি অসাধারণ। সত্যি পাটায়া সিটি কতটা সুন্দর, এই জায়গাটা না এলে হয়তো বুঝতে পারতাম না। যারা ইনস্টাগ্রাম এবং ফেসবুকে রিল আপলোড করতে পছন্দ করেন তাদের জন্য এটা স্বর্গরাজ্য। এখানে কিছুটা সময় কাটিয়ে অনেক ছবি তুলে আমরা দুজনে আপনাদের জন্য ড্রোন মানে পাখির চোখে পাটায়া সিটিকে টপ থেকে কেমন লাগে তারই কিছু অংশ রাখ। আমরা ওয়াকিং ট্রেল দিয়ে হাঁটছি। সুন্দর, মানে এটা জঙ্গলের ভেতর দিয়ে রাস্তাটা গেছে। ওয়াও, রোমাঞ্চ।
রাস্তাটা খালি দেখো। ফুলের গন্ধ ভরা বাতাস এসে আমাকে পাগল করে বইবে। আহা আহা, মুখ বুঝে মন কথা কইবে। চারদিকে পুরো জঙ্গল। এরকম রাস্তাটা এসছে। সুন্দর পাখির আওয়াজ আসছে, ঠান্ডা, চারদিকে গাছ। দেখো ফাঁকা জায়গা, হ্যাঁ, এই দেখো রাস্তায় হ্যাঁ, চলো, ঠিক আছে। তো কিছুতে এই একটা ভিউ পয়েন্ট। জায়গাটা এতটাই সুন্দর ছিল যে প্রীতম তো গান শুরু করে দিয়েছিল। সত্যি জায়গাটা মন ভরে যাবে দেখলে। এটা হচ্ছে পাটায়া সিটি ভিউ পয়েন্ট থেকে ওয়াকিং ট্রেল দিয়ে যখন নামছিলাম তার পাশেই ছিল এই জায়গাটা। ওটা আর একটু নিচু জায়গা যেখানটা রয়েছি আমরা, তো এটা একটু নিচুর জায়গা। ওখানে আপনি ওখান থেকেও একটু খুব সুন্দর একটা ভিউ দেখতে পাবেন আপনারা। আর ওয়াকিং ট্রেলের মধ্যে দিয়ে যখন আসছিলাম পাখির আওয়াজে অসাধারণ লাগছিল সেই এক্সপিরিয়েন্স, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। পুরো জঙ্গলের মাঝখান দিয়ে গেছে রাস্তাটা। এটা আবার ওপর দিকে যাওয়ার রাস্তা। ওয়াকিং ট্রেলটা কেমন লাগছে পেতাম? এই ওয়াকিং ট্রেলটা দিয়ে নামলাম, নেমে এসে এই রোডে পড়েছি। হুম, রাস্তাটা দিয়ে এরকম হাঁটা যাবে। এখানে সুন্দর বসার জায়গা আছে। এটা একটা মন্দির ওখানটা। এই জায়গাটা স্কেটিং এরিয়া। সত্যি জায়গাটা এতটাই সুন্দর, মানে সত্যি যেতে ইচ্ছে করছিল না। বাট এখানে 1-2 ঘন্টার জন্য আপনারা আসতেই পারেন। এই টুরিস্ট স্পটটা অনেকটা অ্যাট্রাকটিভ পয়েন্ট। এখান থেকে পুরো ভিউটাই আপনারা দেখতে পাবেন পাটায়া শহরের। আর জলের কালারটা দেখতেই পাচ্ছেন কতটা নীল, কতটা স্বচ্ছ। সত্যি মানে কতটা মেনটেন করে ওরা, তো এটাও আমাদের শেখার বিষয়। শহরটা এতটাই ক্লিন, এতটাই সুন্দর না, সত্যি মানে দেখলেও ভাল লাগে। এত প্লাস্টিকের ব্যবহার হয় এই শহরটাতে, কিন্তু রাস্তায় কোনো মাত্র একটা প্লাস্টিকের কোনো কুচিও পড়ে নেই। তো কত এই সমুদ্রে পাড় দিয়ে অনেক বসার জায়গা আছে আপনার প্রিয়জনের সাথে বা আপনার ফ্যামিলির সাথে। এখানে খুব ভালো মুহূর্ত আপনারা কাটাতে পারেন বসে।
অনেকটা সময় অতিবাহিত করতে পারেন। তো এখানে কিছুটা সময় কাটিয়ে আমরা চলে গেলাম গ্র্যাব বুক করে আবার গাজেবো রিসর্টের দিকে। তো গাজেবো রিসর্টে যাওয়ার পথে আমরা মার্কেট পেয়েছিলাম, মার্কেটেও কিছু রকম দরদাম করলাম বা কিছু জিনিসপত্র দেখলাম। ওখানে খাবারের স্ট্রিট ফুড যেগুলো সেগুলো ছিল। তো হোটেলের কিছু আগে মার্কেট এরিয়া ছিল, তো ওখানে স্ট্রিট ফুডের কিছু দোকান ছিল। তো গ্র্যাব থেকে আমরা নেমে গেছিলাম, নেমে স্ট্রিট ফুডের কিছু আইটেম আমরা দেখছিলাম। তো ওখানে লোকাল ফিশ ছিল, এছাড়াও আপনার চিকেনের আইটেম ছিল, কাবাব ছিল, এছাড়াও ক্রোকোডাইলের মাংস ছিল ওখানে, এছাড়াও অনেকগুলো হট ডগ এরকম জিনিসপত্র ছিল। তো আমরা সেগুলো টেস্ট করিনি, বাট সেগুলো আপনাদের জন্য দেখালাম। বাট ডেফিনেটলি যারা টেস্ট করতে চান স্ট্রিট ফুডগুলো, পাটায়ার কিন্তু স্ট্রিট ফুড খুবই ভালো। তো ওরা হাইজিন মেনটেন করে, আনহাইজেনিক কিছু জিনিস আপনার ওখান থেকে পাবেন না। স্ট্রিট ফুডও এতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওরা ব্যবহার করে, তা আপনিও খেতে পারেন সেখান থেকে। আজকের ব্লগে এই অবধি। পরবর্তী ব্লগে আপনার পাটায়ার একটা বিখ্যাত টেম্পল আপনাদের ঘুরে দেখাবো। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক এবং শেয়ার করতেও ভুলবেন না। আজকের ব্লগ এইটুকুনি, পরবর্তী ব্লগে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।